খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, মানে জামাত ইসলাম চরমোনাইকে নিয়ে যেভাবে খেলছে, চরমোনাইয়ের পীর সাহেব এটি বুঝতেই পারছে না যে এই বলটা কি গুগলি আসলো, নাকি বাউন্সার আসলো, নাকি অফ ব্রেক, নাকি লেগ ব্রেক। মানে এক এক সময়ে এক এক রকমের ওই ওয়াসিম আকরামের মতো বল ছুড়ে দিচ্ছে। পীর সাহেব তো ওই যে আগেই বলেছি, পান খাওয়া মানুষ, সহজ সরল হয়, উনি বুঝতে পারছেন না। জামাতের সাথে চরমোনাইয়ের পীর সাহেবের এই খেলতে যাওয়াটা উচিত হয়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে চরমোনাইয়ের পীর সাহেবকে এই জোটে আনার জন্য, কিন্তু পীর সাহেব চরমোনাই অত্যন্ত ইগোর কারণে এবং তিনি বড় এই মনোভাব তার ভিতরে থাকার কারণে উনি কাউকে মানবেন না। তো এটা তো কাউকে মানবেন না, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে আল্লাহ ইবলিশকে বললেন যে তুমি ওকে বড় মানো, আদমকে বড় মানলো না বলেই তো শয়তান হয়ে গেল। তাতে পীর সাহেব চরমোনাই তাকে কিন্তু একেবারে এরকম কথা সে নিজে মুখে বলেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। সাংবাদিক সম্মেলনে সে পরিষ্কার করে বলছে, আপনারা জামাতের নেতৃত্বে জোট, এই কথা কেউ বলবেন না, আমরা জামাতের নেতৃত্বে এখানে জোট করতে আসি নাই। বুঝতে পারছেন, মানে জামাতকে নেতা মানতে নারাজ, কোনো মতো অবস্থায় জামাতকে নেতা মানবে না। এই তারপরে তো তিনি চলে গেলেন জোট ছেড়ে, একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এবং 268 আসনে তার যে প্রার্থী ছিল তাদেরকে বললেন যে কোথাও থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না, আমাদেরকে নির্বাচন করতে হবে। এই ডামাডোলের ভিতরে ওদিকে বিরোধী শিবির, বিএনপির ভিতরে যে সমস্ত বাম ঘরানার রাজনৈতিক নেতারা রয়েছে, অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, এবং বলা চলে এখন এরাই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, এই লোকগুলো এত বেশি খুশি হয়েছিল এবং বলা চলে এরা ওই পিছনের কাপড় তুলে লাফানো শুরু করেছিল যে চরমোনাইকে তো জামাত থেকে ডিটাচ করতে পেরেছি। তাহলে চরমোনাই পীর সাহেব এখানে কার এজেন্ডা বাস্তবায়ন করলেন বুঝতেই পারছেন আপনারা। সর্বশেষ মায়ের একটা খেলো জামাতের হাতে, এমন চপেটাঘাত খেলো পীর সাহেব এখন এই চপেটাঘাত খাওয়ার পরে না পারছে এদিকে তাকাতে, না পারছে এদিকে তাকাতে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যেটা কি হলো, তাহলে ঘটনাটা একটু খুলেই বলি আসুন। আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এই গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের কাছে বললেন এক প্রশ্নের জবাবে যে বরিশাল 5 আসনে যেখানে মুফতি ফয়জুল করিম নির্বাচন করছেন যে আসন থেকে, এই আসনে আমরা কোনো প্রার্থী দেব না, জামাত কোনো প্রার্থী সেখানে দেবে না, মানে তার প্রার্থী প্রত্যাহার করে নেবে। জামাতের প্রার্থী কিন্তু সেখানে আছে, কিন্তু তাকে প্রত্যাহার করে নেবে। এটা কোনোদিন কোনো রাজনৈতিক মহলে এটা দেখেছেন আপনারা? আমি দেখি নাই। আমি 1991 সালের থেকে রাজনীতি দেখে আসছি, বা ভোট কেন্দ্রে এই ভোট সংক্রান্ত বিষয়ে আমি জড়িত। আমি দেখি নাই কোনো রাজনৈতিক দলের অন্য একটি প্রতিপক্ষ যে কিনা প্রতি মুহূর্তে জামাতকে মুনাফেক, বেঈমান, কাফের, মুরতাদ, মওদুদিবাদ এগুলো ছাড়া কথা বলে না। সেই জামাতের নেতারা তাদের দেয়া একজন নিশ্চিত বিজয়ের একটা আসন, বরিশালে কিন্তু জামাতের খুব ভালো অবস্থান ওই বরিশাল 5 আসনে। আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এই কথা বলেছে যেখানে বরিশাল 5 আসন জামাত জয়লাভ করবে। তাহলে চরমোনাইয়ের পীর সাহেব ওই আসনে দাঁড়ানোর কারণে তিনি জোট থেকে চলে গেছেন, জামাতকে মুনাফেক বলে চলে গেছেন। সেইখানে জামাত ইসলাম ঘোষণা দিলেন যে তারা চরমোনাইয়ের পীর সাহেবের সম্মানের খাতিরে, তার সম্মান করার জন্য, তার ইজ্জত করার জন্য ওই আসন থেকে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবে। এটাকেই বলে রাজনীতি। হ্যাঁ, এখানে অবশ্য একটা ব্যাপার আছে। আর এই বিষয়টা কখন বললেন দেখুন, এই যে এই ক্লিপটি একটু দেখি আসুন আমরা, কি এখানে আছে। এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে, সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার
ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? চরমোনাই যে সময় জামাতের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারছে, ঘৃণা ছুঁড়ে মারছে, ঠিক তার জবাবে জামাত ইসলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফুল ছুঁড়ে দিলেন, তাকে ফুলের সুবাস তার দিকে ছিটিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে ঘৃণা করলেও আমরা তোমাদেরকে ভালোবাসি। এখানে চরমোনাইয়ের পীর সাহেব এই জায়গায় কোন রাজনৈতিক ঘোরপ্যাচের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেই বিষয়টি আমি আসছি। তার আগে আরো একটি ভিডিও আমরা দেখব, যেখানে বিএনপি নেতা এনি শহীদুদ্দিন এনি তিনি চরমোনাই পীর সাহেবকে গালমন্দ করছেন, চরমভাবে গালিগালাজ করছেন, ভণ্ড বলছেন। চরমোনাই পীর সাহেব সেই বিএনপির দিকেই ঝুঁকছে, অথচ দেখুন যখন এই এনি গালমন্দ করলেন তখন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দেখুন কিভাবে তার প্রতিবাদ করেছে। ভিডিওটি দেখুন একটু। চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড, পীর নয় ভণ্ড। চরমোনাই পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা তো নিজেই দেখলেন জামাত ইসলাম তাদের জন্য কি করলো আর তারা জামাত ইসলামের জন্য কি করছে। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চরমোনাইয়ের যে সমস্ত মুরিদরা আছে জামাতকে হেন কোনো গালমন্দ নাই, যা করছে না। অথচ আমরা জামাত আমিরকে কি দেখলাম, যখন পীর সাহেব জোট ছাড়ার ঘোষণা দিলেন তারপরেই জামাত আমির সমস্ত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বললেন যে অনেককেই দেখছি আমাদের সাপোর্টার, আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ভালোবাসার কারণে একটি ইসলামিক রাজনৈতিক দলকে আপনারা গালমন্দ করছেন। দয়া করে আপনারা তাদেরকে গালমন্দ করবেন না যদি আপনারা আমাদের ভালোবেসে থাকেন, কারণ তারা আমাদের ভাই। দেখুন জামাতের আমির তার স্ট্যাটাস। তাহলে এটি এই যে রাজনীতি, এই রাজনীতি কি আমরা স্বাধীনতার পরে দেখেছি বাংলাদেশে? জামাত ইসলাম চাচ্ছে এখানে একটা কল্যাণমুখী রাজনীতির প্রবর্তন করতে। গোটা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। এখানে আর ওই চাঁদাবাজির রাজনীতি থাকবে না, এখানে আর ওই বংশানুক্রমিক রাজনীতি থাকবে না, এখানে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না, এখানে পেশি শক্তির রাজনীতি থাকবে না। এখানে রাজনীতি মানুষ যেন রাজনীতি করে, কোনো অমানুষের জায়গা যেন রাজনীতিতে না হয়, সেই দিকে নিয়ে যেতে চাচ্ছেন জামাত আমির। এইবার চলুন আমরা চরমোনাইয়ের পীর সাহেবকে জামাত কিভাবে একটা ঘোড়া টেপের ভিতরে ফেলে দিলেন এবং চরমোনাই পীর সাহেব এখন কি করবে, এখান থেকে কিভাবে উদ্ধার হবে, চলুন ওই বিষয়ে একটু আলাপ করি। এখন এই যে জামাত ইসলাম প্রার্থী প্রত্যাহার করে নিলেন ওইখান থেকে, বরিশাল থেকে, তো এতে কি চরমোনাইয়ের পীর সাহেবের কি এখানে কোনো দায়বোধ বেড়ে গেল না? এইখানে জামাত ইসলাম তাকে দুইটি বার্তা দিয়েছে পরিষ্কারভাবে। প্রথম বার্তাটি হচ্ছে, এই যে আমি তোমার জন্য ছাড় দিলাম, তুমি আমাকে যেভাবে গালমন্দ করেছো, তুমি আমাকে যেভাবে দোষারোপ করছো, তুমি আমাকে যেভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছ, আসলে সেটা তুমি ভুল করছো। তোমার কারণে জোট ভেঙে যাচ্ছে, আমার কারণে নয়। আমি সেটি প্রমাণ করে দেখিয়ে দিলাম, তুমি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছো। সুতরাং তুমি যে জোট থেকে বের হয়ে গিয়েছো এর দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। তোমার ভিতরে অহংকার আছে, গর্ব আছে, হিংসা আছে। আমার ভিতরে কোনো গর্ব নাই, অহংকার নাই, হিংসা নাই। আমি তোমার কাছে সরল মনে আন্তরিকতার সাথে এগিয়ে গিয়েছিলাম। তুমি নেতৃত্বের লোভে, তুমি কর্তৃত্বের লোভে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি দূরে সরিয়ে দিলেও আমি তোমাকে ভুলে যাই নাই। এই যে আমি তোমার জন্য আমার ভালোবাসা